তো নমস্কার বন্ধুরা, নিউজ ম্যাগাজিনের আরেকটি এডিশনে আমি অর্ণব আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। এখন আমরা এই এডিশনে কিছু খবরের সাথে কিছু গানও শুনব। আমরা টুকরো টুকরো করে খবর বলবো এবং তার সাথে শুনব বিভিন্ন ধরনের গান। প্রথম খবরে চোখ রাখি। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় এবার থিমের প্যান্ডেল ছেড়ে চালচিত্রেও থাকছে থিমের ছোঁয়া। থিমের প্যান্ডেল তো ছিলই, এখন চালচিত্রেও রামায়ণ, মহাভারত সহ বিভিন্ন পৌরাণিক কাহিনীর থিমের ছোঁয়া উঠে আসবে জগদ্ধাত্রীর মূর্তিতে। দে মা আমায় কবিলদারি, দে মা আমায় কবিলদারি। আমি খারাম নই শঙ্করী, দে মা আমায় কবিলদারি, দে মা আমায় কবিলদারি। কত রত্ন ভাণ্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারী। কত রত্ন ভাণ্ডার সবাই লুটে, ইহা আমি সইতে নারী। ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। ভাড়ার জিম্মা যার কাছে মা, সে যে ভোলা ত্রিপুরারি। দে মা আমায় কবিলদারি, দে মা আমায় কবিলদারি। শিবাসুত স্বভাব দাতা, তবু জিম্মা রাখো তারি। শিবাসুত স্বভাব দাতা, তবু জিম্মা রাখো তারি। আমি বিনা মাইনে চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। বিনা মাইনে চাকর, কেবল চরণ ধুলার অধিকারী। দে মা আমায় কবিলদারি, দে মা আমায় কবিলদারি। প্রসাদ বলে এমন পদের, বালাই লয়ে আমি মরি। প্রসাদ বলে এমন পদের, বালাই লয়ে আমি মরি। ও পদের মতো পদ পাই তোমার, সে পদ লয়ে বিপদ সারি। পদের মতো পদ পাই তোমার, সে পদ লয়ে বিপদ সারি। দে মা আমায় কবিলদারি, দে মা আমায় কবিলদারি। আমি খারাম নই শঙ্করী, দে মা আমায় কবিলদারি, দে মা আমায় কবিলদারি, দে মা আমায় কবিলদারি। বন্ধুরা, এবার আসছি পরের খবরে।
ভোট তথ্য মুখস্থ রাখার বার্তা পদ্ম শিবিরে। নির্বাচনী তথ্য মুখস্থ রাখতে হবে, খাতায় লিখে বা মোবাইল হাতড়ে বললে চলবে না। দলের নেতাদের এমনই বার্তা দিলেন বিজেপির কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। আর কেন্দ্রীয় পর্যবেক্ষকের এই নিদানে বিড়ম্বনায় পড়েছেন রাজ্য নেতারা। বিভিন্ন এলাকায় কত ভোটার, ভোট পরিসংখ্যান, মহিলা ভোটার ও সংখ্যালঘু ভোটার কত, সেখানে বিজেপির প্রাপ্ত ভোট শতাংশের হার কত ছিল, এসব তথ্য পাতা ঘেঁটে নয়, মুখস্থ রাখতে হবে জেলা থেকে রাজ্য নেতাদের। বৈঠকে এলে তা মুখস্থর মতো বলতে হবে। ঘনিষ্ঠ মহলে ভূপেন্দ্র যাদব বলেছেন, বঙ্গ বিজেপির বেশিরভাগ নেতাই ফোন নির্ভরশীল, মোবাইলে সব তথ্য রাখা থাকে। হোমওয়ার্ক করা মেধাবী নেতাদের তিনি দেখতে চান নির্বাচনী টিমে। এটা স্পষ্ট করে দিয়েছেন বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নির্বাচনী পর্যবেক্ষক। সূত্রের খবর, বাংলায় নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব নেওয়ার পর তথ্য মুখস্থ রয়েছে এরকম একজনও মেধাবী নেতাকে পাননি ভূপেন্দ্র যাদব। আজ কলকাতা ও লাগোয়া সাংগঠনিক জেলার বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন তিনি। সেখানে কলকাতা ও ২ পরগনার বিধানসভাগুলির ভোটের বিন্যাস নিয়ে আলোচনা হবে। এরপর তারাপীঠেও তার নেতৃত্বে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না, এই এদেশের রং তামাশা কিছুই বুঝি না। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ বাবু, কিছুই জানি না। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি। যে পারছে বসে বসে, যেদিকে একটা চেয়ার খালি হলেই হলো, সে যে কোনো চেয়ার হলেই হবে আর কি। আজকে যিনি দক্ষিণেতে, কালকে তিনি বামের। আজকে যিনি তেরঙ্গাতে, কাল ভক্ত রামের। কে যে কখন কার পেছনে, কে যে কখন, এখন সবাই সবাইকে শেল্টার দিচ্ছে, হচ্ছে না? এখন কোয়ালিশন হচ্ছে, এ ওর সাথে গাঁট বেঁধে ফেলছে, ও ওর সাথে ফেলছে। কে যে কখন কাকে শেল্টার দিচ্ছে বোঝা যাচ্ছে না। কে যে কখন কার পেছনে, বুঝি না কে খাঁটি। কে যে কখন কার পেছনে, বুঝি না কে খাঁটি। আসলে আসলে সবাই সবার পেছনেতে, সবার হাতেই কাঠি। ঠিক বলছি? কথায় কথায় ধর্মঘট এখন যে কোনো ইস্যুতে হয়। আজকাল যে কোনো ইস্যুতে, আপনি জানেনও না কেন ধর্মঘট ডাকা হলো। একটা অর্গানাইজড ফোর্স হলেই হবে আর কি। আমি তো ভাবছি এবার ডাকাতরাও ইস্যু করে বলতে পারে, এলাকায় প্রতিরোধ হচ্ছে, ডাকাতি করা যাচ্ছে না, ঠিক হচ্ছে না, এই চল তোরা বন্ধ রাখি। দেখবেন ওরা নিখিল ভারত ডাকাত সংঘ বলে একটা দল তৈরি করলো, ডাকাত অ্যাসোসিয়েশন বলে। দেখবেন ও তখন পুলিশই প্রোটেকশন দিচ্ছে, হ্যাঁ ওনারা বন্ধ দেখছে, আসলে আপনারা বেরোবেন না, এটি করে দেবেন। খালি অর্গানাইজ হতে হবে। কথায় কথায় ধর্মঘটার সবাই ধর্মঘটি। অধার্মিকের ধর্মজ্ঞানে স্লোগান আর স্লোগানে গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। মন্ত্রীরা সব হারামজাদা, আস্ত বদের ধাড়ি। মন্ত্রীরা সব হারামজাদা, আস্ত বদের ধাড়ি। তুড়ুক নাচে মন্ত্রিসভা, এখন বাইজি বাড়ি। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। মানে স্পেশালাইজ করার দরকার নেই, কয়লা বুঝো আর শিক্ষা বুঝলো, কোনো ব্যাপার না, এরকম একটা ব্যাপার। আসলে মন্ত্রিত্বটা চাই। হ্যাঁ, মানে কয়লা শিক্ষা কি পার্থক্য? আসল তো ব্যাপারটা জনগণকে সার্ভ করা নয়। মানে কয়লা মন্ত্রী হলে কয়লা ঝাড়বো, আর শিক্ষা মন্ত্রী হলে ওই খাতা ঝাড়বো, ওই ঝাড়াটাই বড় কথা আর কি। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। আজকে যিনি কয়লা মন্ত্রী, কালকে দেখেন শিক্ষা। তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা। আর মানুষ চালাও মাথা মোটা। নিজেদের সম্পর্কে এর চেয়ে ভালো কমপ্লিমেন্ট আর দিতে পারলাম না। এর চেয়ে প্রচুর খারাপ দেওয়া যায়, এর চেয়ে ভালো আর কিছু নেই। আর মানুষ চালাও মাথা মোটা, ভোট দিতে যায় নেচে। দেবেন না? একটু আসবে আবার, কোথায় যাচ্ছেন? একটু ভোটটা দিয়ে আসি। তো যাচ্ছেন ভোটটা দিচ্ছি।
আগের দিন মাংস কিনে বৌদি বলে একটু ভালো করে আদা দিয়ে বেটে ওটা দিয়ে ঘেটে ওটা দিয়ে চেটে একটু বানাও ওটা খেয়ে দেওয়া যাচ্ছে ভোট দিতে আর কি করে ভোট দিতে গেলেন আর কি হচ্ছে গণতান্ত্রিক অধিকার, হ্যাঁ বুঝলেন কিনা না। এই ব্যাপারে আমার একটা ঘটনা মনে পড়ছে। এই লাস্ট কর্পোরেশন ইলেকশনে আমাদের ওখানে একজন জিতেছেন, কেউ একটা জিতেছেন। এবার দেখা যাচ্ছে ওই জেতার পরে যেটা হয় তাসা ফাঁসা নিয়ে বেরিয়েছে, আবির্ভাবে কাজ ঝিং হচ্ছে খুব, হ্যাঁ বেরিয়েছে আর কি। তো দেখি আমারই চেনা একজন নাচছে, তো তাকে আমি জিজ্ঞেস করলাম, ভাই নাচছিস কেন? এমনি জিজ্ঞেস করেছি, ভাই নাচছিস কেন? চলো কাকা নান্টুদা জিতে গেছে। তাহলে নান্টু, আমি বললাম নান্টুদা জিতেছে তো তোর কি? বলে কাকা পল্টুদা হেরে গেছে। আলো পল্টুদা হেরেছে তাতেই বা কি হলো? বলে পল্টুদা চোর ছিল। আলো আর নান্টুদা, বলে নান্টুদা আরো বড় চোর। আমি তখন জিজ্ঞেস করলাম, ও মা তাহলে তুই নাচছিস কেন? সে তো মাথা চুল করছে। আমি ও বেশ নাচি ভাই। আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে, আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে যায় নেচে। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার। ভালো দাম পেলে এরা বাপকেও দেবে বেচে। কিন্তু এটাই শেষ কথা নয়, শেষ কথা আপনার আমার মতো সাধারণ মানুষেরাই একদিন বলবে। বসতি আবার উঠবে গড়ে, আকাশ আলো উঠবে ভরে, জীর্ণ মতবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে। একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার। বন্ধুরা, আমরা একটা দুর্দান্ত গান শুনে নিলাম নচিকেতার কণ্ঠে। এবার আসছি সর্বশেষ খবরে। ছট পুজোর সময় যাত্রীদের বিপুল ভিড় সামাল দেওয়ার জন্যই 26শে অক্টোবর পর্যন্ত হাওড়া স্টেশনে প্রবেশ ও প্রস্থান পথ আলাদা করা হয়েছে। পাশাপাশি মেট্রো থেকে আসা যাত্রীদের নিরাপত্তার স্বার্থে দুপুর 2টো থেকে রাত 12টা পর্যন্ত ঘুরপথে স্টেশনে প্রবেশ করতে হবে, মানে বাড়তি 100 মিটার হাঁটতে হবে তাদের। পাশাপাশি নিয়ন্ত্রণ করা হবে যানবাহন চলাচলও। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তি করে সে কথা পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। 24 ও 25 অক্টোবর বিকেল 5টা থেকে রাত 12টা পর্যন্ত ওল্ড ক্যাব রোডে সাধারণ মানুষের প্রবেশ নিয়ন্ত্রিত করা হবে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, উৎসবকালীন যাত্রী ভিড় নিয়ন্ত্রণের লক্ষ্যে হাওড়া স্টেশনে 7,360 বর্গফুট ও 4,900 বর্গফুট আয়তনের দুটি বড় হোল্ডিং এরিয়া তৈরি করা হয়েছে, যা অস্থায়ী অপেক্ষা কক্ষ হিসেবে ব্যবহৃত হবে ও ভিড় কমাতে সহায়তা করবে। যাত্রী সুবিধার উন্নতির জন্য নতুন সাইনেজ, উন্নত পাবলিক অ্যাড্রেস সিস্টেম এবং দিক নির্দেশক চিহ্ন স্থাপন করা হয়েছে, যাতে যাত্রীরা সহজে চলাচল করতে পারেন। এছাড়া দেওয়া হয়েছে বাড়তি ট্রেনও। হাওড়া পাটনা সাপ্তাহিক এক্সপ্রেস, হাওড়া লামডিং জাংশন, হাওড়া খাতিপুরা জাংশন, হাওড়া রক্সৌল, হাওড়া নয়াদিল্লি, বর্ধমান ফতুয়া এক্সপ্রেস চালানো হচ্ছে। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার।
সঙ্গে সেই স্মৃতিভার রংচটা সেই গিটার, সঙ্গে সেই স্মৃতিভার রংচটা সেই গিটার, সেই অহংকার আগুন সেই জোয়ার। হয়তো সব থাকবে সেই আগেকার মতোই, পাবো কি দেখার রাজশ্রী তোমার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার। হয়তো পথের ধারে পাবো বারে বারে আমার শৈশব কৈশোর মলিন। হয়তো পথের ধারে, হয়তো পথের ধারে পাবো বারে বারে আমার শৈশব কৈশোর মলিন। পাবো মায়ের আঁচল, প্রিয়া বধূর কাজল, অগভীর ধানসিঁড়ির দিন। প্রতিদিন থাকবে একলা চলা, নয়তো সঙ্গে বলা, থাকবে একলা চলা নয়তো সঙ্গে বলা, থাকবে হাজার পাগলামি আমার। হয়তো সব থাকবে সেই আগেকার মতোই, পাবো কি দেখা রাজশ্রী তোমার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার। হয়তো সন্ধ্যা এসে প্রকৃতির দেশে মিথর কৃষ্ণ নীল রং ছড়াবে। হয়তো সন্ধ্যা এসে, হয়তো সন্ধ্যা এসে প্রকৃতির দেশে মিথর কৃষ্ণ নীল রং ছড়াবে। ঘরভোলা এক পাখি থামিয়ে ডাকাডাকি, হঠাৎ স্তব্ধতার গান শোনাবে। ফিরবো সেই পথেই আবার, সঙ্গে 7 সাগর বাঁধার। ফিরবো সেই পথেই আবার, সঙ্গে 7 সাগর বাঁধার, সঙ্গে সেই স্থির মন ঢেউ গোনার। হয়তো সব থাকবে সেই আগেকার মতোই, পাবো কি দেখা রাজশ্রী তোমার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার। সঙ্গে সেই স্মৃতিভার রংচটা সেই গিটার, সঙ্গে সেই স্মৃতিভার রংচটা সেই গিটার, সেই অহংকার আগুন সেই জোয়ার। হয়তো সব থাকবে সেই আগেকার মতোই, পাবো কি দেখা রাজশ্রী তোমার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথেই যদি আসি আবার। আজ থেকে 1000 শীত বসন্ত শেষে এই পথে যদি আসি আবার। তো বন্ধুরা, আজকে আমরা নিউজ ম্যাগাজিন টুকরো খবর, কিছু গান কিছু খবর এখানেই শেষ করলাম। আপনারা শুনতে থাকুন, নিয়ে আসছি পরবর্তী আপডেট। নমস্কার।